নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মলা দেব। আসুন আজকে রোবটের বিষয়ে একটু বলি, বিশেষ করে রোবোটিক নি রিপ্লেসমেন্টের সম্বন্ধে বলি, যেটা ওয়াইডলি প্রচলিত। রোবটের অপারেশন কী কী সুবিধা হয়? রোবট এখানে আমরা এক্সপোজারটা কম রাখি এবং রোবটসগুলো মিনিমাম বোন কাট করে, সফট টিস্যু কাট প্রায় করেই না। যেহেতু সফট টিস্যু, লিগামেন্ট, টেন্ডন এগুলো কাটে না, সেই জন্য পেশেন্টের পোস্ট অপারেটিভ রিকভারিটা খুবই ফাস্ট হয়, কারণ পেনটা খুব কম হয়। আর যেহেতু বোনটা খুবই কম কাটায়, সেই জন্য বোন প্রিজার্ভেশন থাকে, পেশেন্টের ব্যথা কম। যেহেতু আমরা বোনগুলো কম কাটছি, বোন স্টকটা রইল, যাতে ভবিষ্যতে আমাদের রিভিশন করে আমরা হাড্ডি পাবো। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে, কারণ আমাদের পেশেন্টের বেশিরভাগ অস্টিওপোরোটিক পেশেন্ট আমাদের প্র্যাকটিসে পাচ্ছি, বেশি অস্টিওপোরোসিস। বোন লস একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। হাড্ডি যদি ক্ষয়ে যায় তাহলে আর রিপ্লেসমেন্ট কিছু করতেই পারবো না। 1 নম্বর হলো যে পেন কম, 2 নম্বর হলো যে বোন স্টক প্রিজার্ভেশন, 3 নম্বর হলো যেহেতু ইনসিশনটা খুব ছোটো, সেই জন্য রিকভারিটা খুব ফাস্টার, এই দুটো ফ্যাক্টরসের জন্যে। এবং খুব শিগগিরই সিঁড়িতে ওঠা নামা, বাবু হয়ে বিছানায় বসা, সব কিছুই পেশেন্ট করতে পারবেন। কারণ নিচু স্টুলে বসা সেটাও করতে পারবেন। আমরা চেষ্টা করছি আস্তে আস্তে করে নি রিপ্লেসমেন্টটা এমন একটা পর্যায়ে নিয়ে যেখানে পেশেন্টরা হাঁটু গেড়ে মাটিতেও বসতে পারবেন, সেই অবস্থাতেও নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই শর্ট মেসেজটা আমাদের চ্যানেলে হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ফোন করুন বিস্তারিত জানার জন্য। আমরা 100% হেল্প এবং গাইডেন্স করবো আপনাদের। থ্যাংক ইউ, নমস্কার।